রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, এটা তো হারাম ছিল রাতের বেলা। এটা খবর চলে গেল কার কাছে? তো নবীর কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দিলেন, তোমাদের জন্য রাতের জন্য তোমাদের স্ত্রী সম্ভোগ, স্বামী স্ত্রী মিলন, এটা তোমাদের জন্য হালাল করে দিলাম। তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করো, কোনো অসুবিধা নাই, কোনো তোমাদের গুনহার কাজ এটা হবে না। এমনকি শেষের আয়াতে আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, কালো তুমি পেয়েছো, ফজরের পূর্বে পর্যন্ত কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, যতটুকু পারবে খাও, তোমার গলাতে যতটুকু আটে তুমি খেয়ে যাও। তোমার বাড়িতে খাবার হয়ে গেছে, অর্ধেক রাত পর্যন্ত চালিয়ে যাও। তোমার হলারে যত আটে ভরো না, আমার গুনাহ আল্লাহ আমি তোমার জন্য গুনাহ রাখেনি, বরং সারা রাত খাবার চালিয়ে যাও, তোমাদের কোনো আর গুনাহ হবে না। এটা তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করে দেওয়া হলো। রাতের বেলাও খাওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলনও করা যাবে না। তাহলে কত কঠিন। এবার সহজ হয়ে গেল আমাদের জন্য। কি সহজ? যে সুবে সাদিক তার আগে, অর্থাৎ সারা রাত ইফতার করলেন, ইফতার করে থেকে নিয়ে আপনি ফজরের আগে পর্যন্ত যা খাবেন, স্বামী স্ত্রী মিলন আপনার জন্য বৈধ আছে। জি, তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে রোজা দিলাম। এটা পূর্ববর্তী লোকের মধ্যে ছিল। কেন ছিল আর কেন দিল? একটা কথা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো রে, আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো, পরহেজগার তোমাদেরকে আমি বানাবো। এক কথায় তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেব। যদি তুমি রোজা রাখো, দেখো আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। কথাটা বুঝবো কিভাবে? আল্লাহ বলছেন রোজা দিলাম মুত্তাকি বানার জন্যে। এটা বুঝি কেমন করে? চলেন আপনাকে উদাহরণ দিই, দেখেন আপনার সঙ্গে এটা ঘটেছে কিনা, একবার মিলিয়ে এলেন। আপনি রোজা রেখেছেন দিনের বেলা, রোদের তাপ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, গরম যেন থাকতে পারছেন না। আপনি একটা চাষি মানুষ, মাঠে চাষ করে খান। আপনি একটা ব্যবসায়ী, আপনার সবজি বিক্রি করে আপনি সংসার চালান। তাহলে আপনি বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, কিংবা আপনি কোনো হসপিটাল গেছেন, কিংবা স্কুল গেছেন। তো এমন সময় দুপুর হয়েছে, দুপুর হলে মানুষের খিদা ভাবটা চলে আসে, তা সহ্য যেন হয় না, তৃষ্ণা ভাব চলে আসে। তখন আপনি গরম সহ্য করতে না পেরে বিবিকে বলছেন, বিবি রে লে আয় ডোল, লে আয় পানি, লে আয় মাথায় ঢাল, সহ্য হচ্ছে না। আপনি 1 ডোল দিচ্ছেন, 2 ডোল দিচ্ছেন, 3 ডোল দিয়ে মাথাকে আপনি ঠান্ডা করছেন। বলেন তো, মাথার ওপর দিয়ে আপনি পানি চালাচ্ছেন, পানি গড়ছে, সামনে আছে মুখ, নাক, কপাল থেকে নাকে, নাকে থেকে মুখ, মুখ থেকে নিচে চলে যায়। যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনি মনে করেন যে আমার মাথা দিয়ে পানিটা আসছে, আর এমন সময় যদি আপনি মুখে পানি যদি ঢুকে যায়, তো আপনি যদি এরকম করেন, আচ্ছা কেউ দেখতে পাবে? আপনি 2 ঢোক মেরে দিলেন, সহ্য হচ্ছে না, মাথা খারাপ। এখন 2 ঢোক আপনি যখন মেরে দিলেন, তো আর কেউ দেখলো না। আচ্ছা ওইদিকে 2 ঢোক খেলেন না, খেতে পারতেন কিন্তু খেলেন না।